উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআব, 6টা আলামত দেখে প্রস্তুতি নিয়ে নিও। 1 নম্বর আলামত হলো মাউতি, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরামের সামনে নবীজি চলে গেলেন, সাহাবীরা আলামতটা পেয়ে গেল, তাবিগণ পেয়ে গেলেন, তবে তাবিঈগণ পেয়ে গেলেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ পেয়ে গেলেন। আমরা কোনদিন নবীজিকে দেখি নাই, আলামতটা আমরাও পেয়ে গেছি। তার মানে প্রথম আলামত বলে দিচ্ছে কিয়ামতের দিনটা বড় কাছে। আজকেই যদি প্রস্তুতি নেন, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? 1 নম্বর আলামত। হাদিসের পরিভাষায় 2 নম্বরে নবীজি যে প্রস্তুতির কথা বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। কত নাম্বার এটা? কি বিজয় হবে বলেন তো? বাইতুল মুকাদ্দাস কোথায়? মাশাআল্লাহ, সবার তো খবর আছে, আছে না ভাই? আস 16 কিংবা 17 মাস আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। নবীজি বললেন সেই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। সালাউদ্দিন আইয়ুবী সর্বশেষ বিজয় করেছিলেন। 3টা কথা তিনি বলে গিয়েছিলেন, ও মুসলমানেরা, কখন বাইতুল মুকাদ্দাস আর তোমাদের হাতে থাকবে না। 1 নম্বরে মুসলমানের যখন চরিত্র থাকবে না, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। 2 নম্বরে মুসলমান যখন ক্ষমতার লোভী হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। 3 নম্বরে মুসলমান মাদকাসক্ত হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না। 3টা আলামত এখন আমাদের ভিতরে আছে না নাই? 3টাই মুসলমানদেরকে একেবারে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে নাই। 2টা আলামতের পর বোঝা যায় এই আলামতটা অচিরেই বাইতুল মুকাদ্দাসের বিজয় মুসলমানরা দেখবে। কখন? ঠিক তখন হবে সারা দুনিয়াতে যখন মুসলমান মার খাওয়া শুরু হবে। সিরিয়া মার খাচ্ছে 2011 সন থেকে নিয়ে আজকে কত চলে দেখছেন অবস্থা? কত চলে? 22। ধরতে পারে না আর কি। তাহলে একটু হিসাব করে বলেন তো দেখি, 2011 থেকে 23 পর্যন্ত কত বছর হইল? আর একটু জোরে বলেন তো কত বছর? সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে মুসলমান। ঘুমায় থাকার সময় নাই। এই 2023 অনেক কিছু বলে দিবে। 2023 অনেকগুলো পরিবর্তন আসবে। অচিরেই বাইতুল মুকাদ্দাস জালেম ইহুদিরা থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে। বাইতুল মুকাদ্দাসকে খনন করা হচ্ছে। এরই মাঝে যিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিবেন তিনি কে? 2 নম্বর আলামত চলে গেল। এবার 3 নম্বর আলামত, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে যেমন হয়,
ছাগল কাশতে থাকে, নাক দিয়ে শ্লেষ্মাগুলো পড়তে থাকে। দেখছেন আপনারা? একজনও দেখেন নাই? ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কি করে? কাশতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, প্রচন্ড ঠান্ডা জনিত মহামারী শুরু হয়ে যাবে। সুম্মা মাউতানুন, সারা দুনিয়াকে এটা মৃত্যুপুরী বানায় দিবে। একটু চিন্তা করে বলেন তো দেখি, এই রকম একটা মহামারী কি আসছিল? কি নাম? সবাই মনে হয় বুঝেন নাই। কি নাম? সুম্মা মাউতানুন, সারা দুনিয়া মৃত্যুপুরী হয়ে যাওয়ার মহামারী চলে এসেছে অলরেডি। 2019 থেকে শুরু হয়েছে, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, এখন 23 চলতেছে। করোনা কি চলে গেছে? বলেন চলে গেছে? আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী প্রস্তুতি নেবা কখন? মহামারী যখন দেখে ফেলবে, প্রস্তুতি নেওয়া লাগবে। সাহাবায়ে কেরামে আলামত দেখেন নাই, তাবিগণ এমন মহামারী, ঠান্ডা জনিত মহামারী পায় নাই, তবে তাবিগণ পান নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ পান নাই। আমাদের মতো গুনাহগার আখিরি জামানার উম্মত আমরা ঠিকই পেয়েছি। এই আলামতটা থেকে যদি প্রস্তুতি নিতে পারেন মুসলমান, এই আলামতটা থেকে যদি সজাগ হতে পারেন, আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারেন, অবশ্যই আগামীর বিজয়ে যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ অবশ্যই কবুল করবেন। কয়টা আলামতের কথা বলছিলাম? সবাই বলেন তো কয়টা? 6টা। 6টার মধ্যে গেল কয়টা? বাকি আছে 3টা। বাকি 3টা কি থাকবে আজকে? হবে। বাকি 3টা আজকে থাকুক, কি কর? 3টা শেষ করি, কি কর? এরপরও চলো। চিন্তা করেন, হুজুর বাসে কি মরে? ওইটা দরকার নাই, হুজুর একটু আলোচনা করে মরেন, অসুবিধা নেই। তবে আমরা এটা চিন্তা করি যে আল্লাহ যদি কোনোদিন আলোচনায় বসেই দুনিয়া থেকে বিদায় নেই কালেমা পড়তে পড়তে, এটা তো বড়ই খুশনসিবের ব্যাপার, ঠিক না ভাই? এই জন্য অসুস্থ হইলেও চিন্তা করি অন্তত হাজিরাটা দিয়ে আস। এই যে 3টা বললাম, তৃতীয় নাম্বারটা যদি 10 বছর আগে আলোচনা করতাম, 7 বছর আগে, রোজ টিভি এখানে আছে, 7 বছর আগে আমি আলোচনা করেছি। আমার অত্যন্ত প্রিয় রেমান ওইটা রেকর্ড করেছে। তো চিন্তা করেন, 7 বছর আগে যখন এই হাদিসটা বলতাম, অনেকে চিন্তা করতো কি কয়, ঠান্ডায় মানুষ মরবে, এটা একটা কথা? সারা দুনিয়ার মানুষ মরবে, কেমনে সম্ভব? কিন্তু করোনা আসছে পরে আপনাদের কাছে কি এটা মনে হয় যে করোনায় মানুষ মারতে পারে? মানুষ অকাতরে মরবে, বিশ্বাস হতে কি এখন কোনো কষ্ট হয়? আমার যে ভাই আমার পরে আলোচনা করবেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি 2 বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তিনি, ওনার আব্বা, সবাই কি পরিমাণ যন্ত্রণার কষ্ট, এটা উনি বললে আপনারা বুঝবেন। এই 3টা আলামত, এর মধ্যে 2টা আমরা পুরা দেখে ফেলেছি, একটা আমরা অচিরেই দেখবো ইনশাআল্লাহ। বলেন এবার কয় নাম্বার? সুম্মা ইস্তিফাদাতুল মাল
হাত্তা ইউতার রাজুল মিআতা দিনার ফায়াযাল্লু সাখিতা, এমন সময় আসবে সম্পদের আধিক্যতা বেড়ে যাবে, দরিদ্র লোকেরা ধনী হয়ে যাবে, 100 দিনার দিয়ে দেওয়া হবে, মন ভরবে না। সম্পদ বাড়বে, নিয়ামত বাড়বে, মন ভরবে না। এখন তাকে দেখেন, যেই খেতে একবার ফসল হতো সেই খেতে 3 বার ফসল হয়, 1 মণ যেখানে হতো 10 মণ হয়, তারপরেও মন ভরে না। আলামতটা কিসের? সবাই বলেন কিসের? এই ভয়াবহ আলামতটাও চোখের সামনে চলে আসছে। সাহাবাই কেরাম এত নিয়ামত পান নাই, তাবিরা এত নিয়ামত পান নাই, তাবে তাবিগণ এত নিয়ামত পান নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ এত নিয়ামত পান নাই। আমাদেরকে যিনি নিয়ামতে ভরপুর করে দিয়েছেন তিনি কে? কয়টা গেল ভাই? এবার কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। এবার 5 নাম্বারটা দেখেন মিলে কিনা। আল্লাহর হাবিব বলেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, এমন ফিতনা আসবে আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। নবীজি একদিন ঘুম থেকে উঠলেন, 2টা আঙ্গুল এইভাবে মিলাইলেন, দেখেন, দেখছেন? আল্লাহর হাবিব বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে, 1450 বছর আগে নবীজি দেখায় গেছেন। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককার, এত এত দিনদার থাকার পরেও আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজ আরবের দিকে তাকায় দেখে নতুন একটা বিবাহ চালু করা হয়েছে। বিবাহের নাম দেওয়া হয়েছে নিকাহে মিসিয়ার। কি নাম? নিকাহে মিসিয়ার। সবাই বলেন কি নাম? আপনারা অবাক হয়ে যাবেন, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে আপলোড করে মহিলা নিজে যে আমি অমুক মহিলা, আমার সৌন্দর্য এমন, আমি তোমার কাছে বিবাহ বসবো আমার টাকার বিনিময়ে, যতদিন তোমারে ভালো লাগবে তোমার সঙ্গে আছি, ভালো লাগবে না তো তোমার সঙ্গে আমার সংসার নাই। নাউজুবিল্লাহ কর। এরকম টাকা দিয়ে বিবাহ নিজেরা নাম দিছে নিকাহে মিসিয়ার। নারীর স্বাধীনতার এত বেশি বিপর্যয় এখন দেখা দিয়েছে সৌদি আরবে। সব মেলাগুলাতে নারী, জায়গায় জায়গায় দোকানপাটগুলা, সব জায়গায় নারী। ফিতনা আর ফিতনা ঢুকে গেছে। আপনি মনে করছেন হুজুর আমাদের কুমিল্লার দেবিদ্বারের বিশেষ করে সুলতানপুরটা ভালো আছে, অসুবিধা নেই। আসলে কি ভালো আছে? দেখবেন ঘরে ঘরে আর না না সব আমার নামে লিখে দেন, মা বাপকে কিছু দেওয়া দরকার নাই। এইরকম মহিলা সারা কুমিল্লায় থাকলেও এখানে নাই। কি কর? আসলে আছে। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম। কয়বার, কয়দিনে? 25-30 বার তৈবই নাকি? কম 25-30 বারের চেয়ে বেশি।
কি কয় দেখছেন কারবারটা হুজুরেও কইতেছে এই কথা। আমি দেখে খায়া গেলাম, অন্য বেডি হইলে খাইল না হইলে। এটা ফিতনা, এটা কি? এরপরে দেখবেন হান্নানা, এটা আরো মারাত্মক। আপনি সারা দিন কষ্ট করে বলছেন স্ত্রী একটা গ্লাস পানি দাও তো, সাথে সাথে মুখের উপরে বলবে এটার নাম জগ, এটার নাম গ্লাস, নিজেরটা নিজে ডাইলা খেলে সব বেশি। এরকম কয়নি? যারা মুরব্বী আছে আর আসতেছে কি কন হুজুর, গামছাটা লইয়া দাঁড়ায় রইছে, অজুটা করে বেরোইলে গামছাটা দিয়া কইছি একটু দোয়া করেন হাজির সাহেব। আগের সংসার ছিল এরকম, আর এখন গামছা লইয়া দাঁড়ায় থাকতো, পারলে আল্লাহ ফাজুনটা লইয়া খারাইতে। ঠিক কয় নাকি? ঠিক। কুমিল্লাতে এরকম চলে। তার মানে এই যে একজন কইছে কম, দেখছেন নি কারবারটা? কম আর কি, বেশি না। এরপরে দেখবেন কান্না না, কথা কইলি কই আমার ভাইয়ের বাড়ি, কই আমনের ভাইয়ের বাড়ি, কই আমার ভাই আর কই আমনের ভাই, কই আমার চাচা কই আমনের চাচা, এরকম কয়নি? এটাও একটা ফিতনা। এরপরে দেখবেন হাদ্দাকা, কুমিল্লাতে ঢাকা পর্যন্ত গেছে, নিউ মার্কেট থেকে গিয়ে একটা সুন্দর জামা কিনে আনছে, বউরে দিয়েছেন, দেখছো কি সুন্দর জামাটা আনছি। বউ দেখা মাত্র কি আনলেন এটা, এটা তো মরা কালার, কয়নি রং, এটা আরেকটা ফিতনা। এখন এগুলো আসেনি, আসলে ঘরে ঘরে ঢুকছেনি। কার কার বাইতে আছে দিয়ে একটু হাত তুলেন তো। সর্বনাশ করছে, সব জুয়ান ফুলামান হাত তুলছে, থাকে এখন হাত তুলন দরকার নেই। যারা বিয়ে শাদী করে নাই হেরা হাত তুলছে, হুজুর দেখি তো যে অবস্থা। এরপরে দেখবেন সাদ্দা কাপ, এটা কেমন? কথায় কথায় মুখে মুখে তর্ক করে, আছে না নাই? এটাও আছে। এরপরেরটা তার কিছু কইেন না, চুপ করে থাকেন, না ইজ্জত থাকতো না। এরপরেরটা হলো বাররাকাত, এমন সব মহিলা বের হবে শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? এটা কি করলেন? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এটা বেশি। আমার পাশে যে মেহমান বসা, উনিও মাথাটা লড়াইছে যে হুজুর যে অবস্থা, যা কর ভালো করে কয়াল। এবার একটু মহিলারা কইবে এমনি হুজুর অসুস্থ, এর মধ্যে কামটা করলো কি, দোয়া তো করতাম না, বদদোয়া লাজেম, বদদোয়া না দিয়া তো যাইতাম না এনতে। এই যে যতজন বসছেন, ফিতনাগুলা কেন আসে জানেন? ঘরের মধ্যে সুন্নতের কোনো আমল নাই। কয়জন বিবাহিত আছেন ঘরে গিয়া সালাম দিছেন আগে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, ইষ্টজ একজনও নাই হুজুর ছাড়া। ও মা আছে তো, মাহফিলের যে দাওয়াতটা দিছে হেওয়া আছে। মাশাআল্লাহ, তাইলে কয়জন হইব? 20 জন লোক। হাতে গুনলে গুনুন যায়, 20 জন লোক সালাম দেয়। সালাম দিলে কি গুণ হইব নি? সালাম দেওয়ার ফায়দাটা জানলে একজনও মিস করবেন না। লাভটা কি? ঘরে ঢুকেই সালামটা দিলেন, জিনের একটা দল বলবে আজকে আর ঢোকার কোনো জায়গা নাই, বাইরেই থাক। যখন সালাম নাই কালাম নাই, বাও হাতে সিগারেট, এই খোল, সামনেতে যা, তোরে দেখলি রাগ উঠে আমার। এটা কইয়া যখন ঢুকলেন, জিনে কোয়া শুরু করে আদরাক্তুমুল মাবিত, আজকে রাত্রি জাগরণের জায়গা পাইছি, ঢুক তুই, তোর লগে যা কথা আছে। ঠিক কিনা বলেন? খবরদার, সালাম ছাড়া একজন লোক ঘরে ঢুকবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার মাঝে মাঝে ঘর ঝাড়ু দিছেন বিবাহিত কে কে? একটু হাত তুলে তো দেখি।
ঝাড়ুটা বলে অসুবিধা নেই, দেখছো তুমি কারবারটা, একজন দুইজন তিনজন চারজন সবসময় দেয়, 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন মাত্র ঘর ঝাড়ু দিস, 12 জন 13 জন, আর বাদ বাকি লোক একজনও ঘর ঝাড়ু দিচ্ছেন না জীবনে। কারণ ঘরটা যদি ঝাড়ু দেন মানুষ কি কইব, কইব এটা বেডা না এটা বেডি, কইবনি। অথচ আল্লাহর হাবিব ফাকান্না রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। আপনি যদি সুন্নাতটা মেনে আমলটা করেন, নিশ্চিত আপনার ঘরের ভিতরে যিনি মহাব্বত তৈরি করে দিবেন তিনি কে? এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ আসেন। এখন মহিলারা যে খুশি যে হুজুরে ঝাড়ুটা ফোন তো হাতে উড়াই দিয়ে থুয়ে গেছে। এবার 3 নাম্বারটা আসেন। ঘরের মধ্যে ঢুকেই দেখলেন স্ত্রী কান্দাস, আপনি কি কইবেন? কান্দিস না, চোহের ফানি দেখলে আমার বেশি রাগ উঠে, মাথা তাৎকা আগুনটা উঠতে জায়গা, এটা নি কইবেন? কি কইবেন? দেননি জীবনে? সোহ ফানিটা দেখলি বেটেনতে কান্দে, বেডি মানুষের ফুজি এটা, যত ফারস কান, আমার সামনে কান্দিস না, কানলে খবর আস, কইবেন নি এটা? বলেন, বলবেন? আল্লাহ নবী দেখেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। নবীজি বড় আদর করে বললেন, সাফিয়া তুমি কাঁদো কেন? সাফিয়া বলেন, ওগো নবীজি এই জন্য কাঁদি, আপনার পিছনে পিছনে বড় শখ করে আজকে সফর করেছিলাম, আমার উটটা বড় দুর্বল ছিল, আপনার উট আগে আগে চলে গেল, আমার উট পিছনে পড়ে গেল, সারাটা পথ ধরে কথা বলতে পারি না, এই জন্য কাঁদতেছি। আল্লাহ নবী আদর করে চোখের পানিগুলো মুছে দিলেন। আম্মা জানের কান্না শেষ হয়ে গেল। যতজন আমার সামনে বসলেন, কাঁদলে স্ত্রীকে আরো বেশি ভালোবাসা দিয়ে বোঝান, মুহূর্তের ভিতরে যিনি মহাব্বত তৈরি করে দিবেন, রহমা মাওয়াদ্দা মুহাব্বা সব দিয়ে দিবেন। স্ত্রী আপনার জন্য মহাব্বতে ভরপুর থাকবে। পুরো পরিবারটাকে যিনি কবুল করবেন তিনি কে? এই ছোট্ট কাজটা করতে কি খুব কষ্ট? অসুস্থ হয়েছে স্ত্রী, সূরা ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস পড়ে পড়ে ফু দিবেন। ইখলাস ফালাক নাস পড়ে পড়ে ফু দিবেন, ডাক্তার দেখাবেন, এটা সুন্নাহ। হাড় চিবায় রাখছে স্ত্রী, মাঝে মাঝে খাবেন, নবীজি নিজে খেয়েছেন। এরপর আমার দিকে তাকায় থাকেন, এটার নাম কি? সবাই বলেন কি? এই মিসওয়াকটা আপনাদের কাছে আছে? একজনের কাছেও নাই? দেখি কার কাছে আছে পকেটে? পকেটও নাই, বাড়িতে আছে হুজুর। হইল? মিসওয়াক থাকবে তো ইনশাআল্লাহ। এবার মিসওয়াকটা রাইখা বলি, এই মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ঢুকতেন, বাদা বিসওয়াক, আগেই তিনি মিসওয়াক করতেন, তারপরে স্ত্রীদের সাথে কথা বলতেন। জোরে করে আল্লাহু আকবার। কয়জন এই সুন্নতটা মানেন? আঙ্গ মনে হয় জানি না। ঘরের মধ্যে গিয়ে কয় লুঙ্গিটা দে, কয় কোনটা? কয় কলার দাগ ভরা যেটা সেটা। বাইক কাম করছেন, কলা খেতে কাজ করছেন, সব দাগ ভরে উজাড় হয়ে আছে, ওইটা ফিনছেন। গেঞ্জিটা দে, কয় কোনটা? কয় যেটা ছিটতে ছিটতে আর ছিটতারে না হেডা। এরমটা পয়রা যখন স্ত্রীর সাথে কথা বললেন, সুন্নতের খিলাফ করলেন, সবচেয়ে সুন্দর জামা পরে স্ত্রীদের সামনে যাবেন, মিসওয়াক করে কথা বলবেন,
বাদা বিসওয়াক, আগে মিসওয়াক করে নবীজি কথা বলতেন। এটাও আল্লাহর হাবিবের সুন্নত। এই সুন্নত মানলে ফিতনা দূর হবে ইনশাআল্লাহ বলে। এরপর মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। কোন জায়গা যেন পারেন লয়ে যায়, অসুবিধা নেই। স্ত্রীরা যে কোনো জায়গায় নিয়ে যাবেন। আল্লাহর নবী ঘুরতে নিয়ে গিয়ে যখন ফিরায় নিয়ে আসতেন বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটার নাম উহুদ পাহাড়। এই পাহাড়টা আমাদেরকে বড় ভালোবাসে, আমরা পাহাড়টারে বড় ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। যখন আম্মাজানরা হায়েজা থাকতেন তখন ঠিক যেই জায়গায় আম্মাজান ঠোঁট লাগায় পান করেছেন, একই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট লাগায় পান করতেন। এটাও নবীজির সুন্নাহ। এই সুন্নতগুলা মানলে শেষ জামানার ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয়টা আলামত জানি গেছে ভাই? সবাই কোন? বাকি আছে এই একটার পরে ইনশাআল্লাহ আমার ভাই চলে আসবে। হুজুর আসছে? এই একটার পরে আমার ভাই চলে আসবে। আমি একটু একটা বলে আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে বিদায় নিই। কথাগুলো আজকে যতটুকু বুঝাইতে পারলাম 6 নাম্বারটা একটু বুঝি, এরপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। আমাদের ভাইয়ের বক্তব্য পুরা শুনব, এরপরে ইনশাআল্লাহ আমরা যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। আজ রাশিয়ার সঙ্গে চুক্তি হচ্ছে, এরা অর্থোডক্স খ্রিস্টান, এদের সঙ্গে চুক্তি হবে। নবীজি বলে গেছেন 1450 বছর আগে। এরপরে কি হবে? ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হবে, চুক্তি টিকবে না। তাহতা সামানিনা গয়াব, 80টা পতাকা হবে, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12,000, 12,000 করে এক একটা পতাকার নিচে সৈন্যবাহিনী হবে। এটা কখন? ঠিক যখন ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। গত কয়েকদিন আগে একটা নিউজ হয়েছে, দেখছেন? ফোরাত শুকায় যাচ্ছে। এই ঘটনাগুলো কখন হবে? সিরিয়া 12 বছর মার খাওয়া শেষ, এরপর থেকেই প্রেক্ষাপট চেঞ্জ হতে থাকবে। দেখেন ফোরাত হঠাৎ করে শুকায় যাচ্ছে, ভিতর থেকে একটা সুড়ঙ্গ বের হয়েছে, নুড়ি নুড়ি স্বর্ণগুলো আজ পাওয়া যাচ্ছে। আলামত বলে দিচ্ছে সামনের পৃথিবী ভয়াবহতার দিকে এগোচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক এই সময় আমরা যারা সামনে বসলাম কথাগুলো শুনছি, মনে করতেছি হুজুর কোন কি, সব ভালো চলতেছে, আপনি কোন প্রস্তুতি নেওয়ার কথা? রসুল 1450 বছর আগে প্রস্তুতি নেওয়ার কথা বলছেন। কয়টা আলামতের পরে? 6টা। 1 নাম্বারটা কি? সর্বনাশ করছি আর কি, এতক্ষণ ধরে এই কষ্ট লইয়া অসুস্থ গলা অসুস্থ শরীর দিয়ে আপনাদেরকে বোঝানোর পরে 1 নাম্বার কি কও জানি না হুজুর। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, কে বলছে দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই একটা মাত্র শ্রোতা আপনি ইজ্জতটা বাঁচাইছ। 1 নাম্বারটা কি? এবার সবাই মিল্লা কোন 1 নাম্বারটা কি? কুমিল্লার লোক কি সালাকের সালাক, মানে বরবর করে একটা কি কয়ে দিছে, হুজুর বুঝাল আপনি। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? এই তো মাশাআল্লাহ, এই ইয়ংরা দেখছেন, এই ইয়ংরা খুব কাজের শ্রোতা। 3 নাম্বারটা কি?
হ্যাঁ, এটা দিয়ে মনে রাখছেন হগলতে, এটা বুক গেলাইছেন তো, এই জন্য এটা খবর রাখছেন বেশি। 4 নাম্বারটা কি? একটু হিসাব করে কম তো, 4 নাম্বারটা কি? সম্পদ বেড়ে যাবে কিন্তু মানুষের মন ভরবে না, ঠিক কিনা বলেন? 5 নাম্বারটা কি? ফিতনা ঘরে ঘরে ঢুকবে, ঢুকছেনি ভাই? এরপরে 6 নাম্বারটা কি? পুরাপুরি হইছে না, এই জন্য মাথা অর্ধেক লড়াইছি না। অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, ঠিক কিনা বলেন? এই আলামত গুলা সব ফলে গেছে। সাহাবায়ে কেরাম অর্থোডক্স খ্রিস্টানদের সাথে কোনো চুক্তি করে নাই, তাবিরা করে নাই, তাবিরা করে নাই, আইম্মায়ে মুস্তাহিদিন করেন নাই। আমাদের সময় আইসা হইছে। মাশাআল্লাহ, আমার সম্মানিত মেহমান চলে আসছেন, আমি আপনাদের কাছ থেকে একটু রুখসত নেই। আমার ভাই মন ভরে আজকে মাহফিলে কথা বলবে, আমি দোয়া আছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিন, সুস্থতার নেয়ামত দিন, সকলে পড়েন আমিন। আমার ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন।